খলিফা হারুন আর রশিদ পানি পান করতে যাবেন, গ্লাস ঠিক ঠোঁটের কাছে নিয়েছেন। এমন সময় হজরত বহলুল রহমতুল্লাহ আলাই বললেন, আমিরুল মুমিনিন, একটু থামুন। পানি পান করার আগে আমার একটি প্রশ্নের উত্তর দিন। খলিফা বললেন, বলো, কি জানতে চাও? তখন বহলুল রহমতুল্লাহ আলাই বললেন, মনে করুন আপনি প্রচণ্ড তৃষ্ণার্ত হয়ে এমন মাঠে আছেন যেখানে পানি নাই। পিপাসায় আপনার প্রাণ ওষ্ঠাগত। এমন অবস্থায় আপনি এক গ্লাস পানির জন্য কতটা মূল্য ব্যয় করবেন? খলিফা বললেন, যেহেতু পানি না পেলে আমার মৃত্যু হবে, তাই আমার পুরো সম্পত্তিও ব্যয় করে দিতে পারি। তখন হজরত বহলুল রহমতুল্লাহ আলাই বললেন, ঠিক আছে, এবার পানি বিসমিল্লাহ বলে পান করেন। এরপরে খলিফা বিসমিল্লাহ বলে পানি পান করলেন। এবার হজরত বহলুল রহমতুল্লাহ আলাই বললেন, আমার একটি প্রশ্ন আছে। তখন খলিফা বললেন, বলো, কি বলবে? এরপরে বহলুল রহমতুল্লাহ আলাই বললেন, এই পানি যদি আপনার শরীর থেকে বের না হয়, পেটেই জমা থাকে, প্রস্রাব বন্ধ হয়ে যায়, সেই পানি বের করার জন্য কত টাকা ব্যয় করবেন? তখন খলিফা বললেন, প্রস্রাব বন্ধ হলে তো আমি সহ্য করতে পারবো না, মারা যাব। জীবন বাঁচাতে একজন ডাক্তার যতটা চায় ততটাই দিব, আমার পুরো রাজত্ব চাইলেও দিয়ে দেব। হজরত বহলুল রহমতুল্লাহ আলাই বললেন, তাহলে বোঝা গেছে আপনার পুরো রাজত্ব এক গ্লাস পানির দামের সমানও নয়। মাত্র এক গ্লাস পানি পান করতে বা বের করতে আপনি পুরো রাজত্ব দিয়ে দিতে চান। তাহলে কত গ্লাস পানি আপনি নিয়মিত পান করেন আর বের করেন, এটা একটু ভাবেন। আর এই নিয়ামত যিনি দিয়েছেন তার শুকরিয়া আদায় করেন। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ।